আপনি কি লক্ষ্য করেছেন যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই অনেক সময় আপনাকে সবচেয়ে কম গুরুত্ব দেয়? আর যাকে আপনি ইগনোর করেন হঠাৎ করেই সে আপনার অ্যাটেনশন পেতে চায়। কেন এমন হয়? মানুষ আপনাকে গুরুত্ব দেয় কখন? মানুষ এমন জিনিসকেই বেশি মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় স্কারসিটি প্রিন্সিপাল। যখন আপনি সবসময় অ্যাভেলেবল থাকেন, সব মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই দেন, সবসময় অ্যাটেনশন দেন, তখন মানুষ আপনাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়। কিন্তু যখন আপনি একটু ডিসটেন্স তৈরি করেন, তখনই আপনার ভ্যালু বাড়তে শুরু করে। কারণ তখন আপনি আর ইজি নন, আপনি হয়ে যান রেয়ার। যখন আপনি কাউকে বারবার চেস করেন, কল, মেসেজ, অ্যাটেনশন দেন, তখন আপনি সাবকনশিয়াসলি একটা সিগন্যাল দেন আপনি তার থেকে নিচে। এটা শুনতে খারাপ লাগলেও হিউম্যান সাইকোলজি অনেক সময় এভাবেই কাজ করে। মানুষ ন্যাচারালি তাদেরকে বেশি রেসপেক্ট করে যারা নিজের ভ্যালু বোঝে। যেদিন আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, সেদিন অন্যরা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। সেলফ রেসপেক্ট মানে কি? নিজের সময়ের মূল্য বোঝা, আননেসেসারি অ্যাটেনশন না দেওয়া, নিজের ডিগনিটি বজায় রাখা। স্টোইক ফিলোসোফার মার্কাস অরেলিয়াস বলেছিলেন, নিজের মানসিক শান্তি অন্যের হাতে তুলে দিও না। অর্থাৎ আপনার হ্যাপিনেস বা ভ্যালু কাউকে চেস করার উপর নির্ভর করা উচিত না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দ্য রিভার্স এফেক্ট। এটা একটা প্যারাডক্স। আপনি যত বেশি কাউকে চেস করবেন সে তত দূরে যাবে। আর আপনি যখন থেমে যাবেন, সে তখন আপনার দিকে ফিরে তাকাবে। কেন? কারণ তখন তার মাইন্ডে একটা প্রশ্ন তৈরি হয়, সে হঠাৎ বদলে গেল কেন? এই কিউরিওসিটিই অ্যাট্রাকশন তৈরি করে। যখন আপনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, আপনি আর কারো অ্যাটেনশনের উপর ডিপেন্ড করেন না। এই ইন্ডিপেন্ডেন্সটাই সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস। কারণ তখন আপনি ডেসপারেট নন, আপনি কমপ্লিট। স্টপ চেসিং, স্টার্ট অ্যাট্রাক্টিং। চেসিং মানে আপনি ফোর্স করছেন, অ্যাট্রাক্টিং মানে আপনি ন্যাচারালি টানছেন। যখন আপনি নিজের লাইফ, নিজের গ্রোথ, নিজের পারপাসে ফোকাস করেন, মানুষ ন্যাচারালি আপনার দিকে আকৃষ্ট হয়। তাই মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনি নিজেকে গুরুত্ব দেন। আপনি যদি সবসময় অ্যাভেলেবল থাকেন, মানুষ আপনাকে ভ্যালু করবে না। কিন্তু আপনি যদি নিজের ভ্যালু বোঝেন, তখন আপনাকে ইগনোর করা কঠিন হয়ে যায়। যাকে পেতে হলে আপনাকে চেস করতে হয়, সে কখনো আপনার ভ্যালু বুঝবে না। আর যেদিন আপনি চেস করা বন্ধ করবেন, সেদিন থেকেই মানুষ আপনাকে রেসপেক্ট করা শুরু করবে।